রহিম, আমি মোহাম্মদ খলিলুর রহমান, ট্রাস্ট অ্যান্ড কেয়ার ওভারসিজের ওনার। আমি আপনাদেরকে এর আগে ভিসা দেখিয়েছি, লাউসের মেন পাওয়ার দেখিয়েছি, টিকিট দেখিয়েছি, কিন্তু প্যাসেঞ্জারদেরকে দেখাই নাই। তো আজকে 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 আমার বড় ভাইদের ফ্লাইট। আপনার নাম কি ভাই? রিয়াজ তালুকদার। রিয়াজ তালুকদার। আপনি কি কাজ যাচ্ছেন? আমি স্টিল ফিক্সারের কাছে যাচ্ছি। স্টিল ফিক্সারের কাছে যাচ্ছেন। আপনাদেরকে সবাইকে বলি, আপনাদেরকে আমরা লেবার হিসেবে পাঠাচ্ছি। কি হিসেবে পাঠাচ্ছি? লেবার হিসেবে। আপনাদের স্যালারি কত? একটু জোরে কথা বলেন। $400। $400। $400। $400 কোন দেশে যাচ্ছেন আপনারা? লাউস দেশে। লাউসে। জি স্যার। আচ্ছা, ডিউটি কয় ঘন্টা? ডিউটি 10 ঘন্টা। 10 ঘন্টা খাবার টাইম। জি, 10 ঘন্টা টোটাল, 10 ঘন্টা। 10 ঘন্টা। এরপর যদি কাজ করে থাকেন এটা ওভার টাইম। ঠিক আছে, জি স্যার। আপনাদেরকে লেবার হিসেবে পাঠাচ্ছি। তবে হ্যাঁ, এখানে আমরা কিছু ট্রেডের কাজ লাগবে আমাদের। আপনি কি কাজ জানেন? আপনি স্টিল ফিক্সার। আচ্ছা, আপনি যদি স্টিল ফিক্সারের কাজ না জানেন, তাইলে আপনার যদি বসে থাকা লাগে, এটা আপনি নিজে টাকা দিয়ে থাকবেন, নিজের টাকা দিয়ে খাইবেন। আপনি কি কাজ জানেন? স্টিল ফিক্সার। আপনি যদি কাজ না জানেন, আপনার তো আমরা ইন্টারভিউ নিয়ে নাই, পুশিং এ কাজ ঢুকেছি, তাই না? ধরেন এটা ধরেন, যদি আপনি কাজ না পারেন, তাহলে আপনার যদি বসে থাকা লাগে, খাওয়া লাগে, নিজের টাকা দিয়ে খাবেন এবং নিজের টাকা দিয়ে থাকবেন। আপনি কি কাজ জানেন? স্টিল ফিক্সার, স্টিল ফিক্সার, ওয়েল্ডিং, গ্রিল, হ্যাঁ ওয়েল্ডার। ওয়েল্ডার। জি। আপনি ওয়েল্ডারের কাজ জানেন অথবা স্টিল ফিক্সার, দুটোই জানেন? জি, দুটোই। হ্যাঁ, তো আপনিও ট্রেডার। ঠিক আছে, আপনি যদি কাজ না জানেন, আপনার তো আমরা ইন্টারভিউ নিছি। না না নাই। আচ্ছা, যদি প্র্যাকটিক্যালি কাজ না পারেন, আপনাকে লেবারের কাজ দিয়ে হবে। তখন যে কয়দিন বসে থাকা লাগবে, এখানে নিজের টাকা দিয়ে থাকতে হবে, নিজের টাকা দিয়ে খাইতে হবে। আপনি কি কাজ জানেন? আমি স্টিল ফিক্সারের কাজ জানি, কার্পেন্টারের কাজ জানি, আচ্ছা। ড্রাইভিং এর কাজ জানি। আচ্ছা, যেটা ভালো পারবেন সেটা সানি বাইরে যেয়ে বলবেন যে আমি এই কাজটা ভালো পারি। আমার বাংলাদেশে লাইসেন্স আছে, আমি ড্রাইভিং লাইসেন্স আছে, এটা সকর্ম বসে। আচ্ছা, ঠিক আছে। বস যে কাজটা দেবে এটাই আমার আচ্ছা, পারফেক্ট। আপনি যদি কাজ না পারেন, আপনাকে লেবারের কাজ দেওয়া হবে। যে কোনো কাজ করতে হবে তখন। জি। লেবারের কোনো সংজ্ঞা নাই কিন্তু, যেহেতু আপনার ট্রেডের লোক আছেন। ট্রেডের লোক তো আপনার ভালো জানেন যে লেবারের কোনো সংজ্ঞা নাই। মাটি কাটতে বললে মাটি কাটতে হবে, গাছ কাটতে হলে গাছ কাটা লাগবে, খনিতে কাজ করতে দিলে খনিতে কাজ করতে হবে। কোনো না নাই। জি। কি করে শুনছেন? জি। কোনো না নাই। আপনি কি কাজ জানেন? সারাদিন কার্পেন্টার। জি। আপনি যদি কাজ না জানেন, তাহলে বসে থাকতে থাকা খাওয়া আপনার নিজের করতে হবে। আমাকে এই বলে কিছু বলতে পারবেন না। আপনি লেবার, আপনার স্যালারি কত? $400। লেবারের কোনো সংজ্ঞা নাই, যে কাজ দেবে সেই কাজ করতে হবে, না বলতে কোনো শব্দ নাই। ওকে, আপনি কি কাজ জানেন? স্টিল ফিক্সার। আচ্ছা, এটা ধরেন, স্টিল ফিক্সারের কাজ জানেন। তো সেক্ষেত্রে আপনি যদি কাজ না জানেন, প্র্যাকটিক্যালি যখন কাজ না পারবেন, তখন আপনাকে যদি লেবারের কাজ করতে হয়, তাহলে আপনার যে কাজ দিবে সেই কাজ মেনে নিতে হবে। মেনে নিতে হবে। ভাইজানকে দেন। ভাইজান, আপনি কি প্যাসেঞ্জার? আপনারা কেবল আছেন? না, আচ্ছা, আপনি কি কাজ জানেন? লেবার। লেবার। আপনিও লেবার। তাহলে আপনাদের যে কাজ দেবে সেই কাজ করতে হবে। জি। খনির কাজ হোক, মাটি কাটা কাজ হোক, কনস্ট্রাকশনের কাজ হোক, যে কাজ দেবে সেই কাজ করতে হবে। না নাই। ওকে, লেবারের কোনো সংজ্ঞা নাই। আপনি রাজমিস্ত্রি, মেশন। মেশনের কাজ জানেন? হ্যাঁ। রিয়েলি? মেশনের কাজ সব পুরোপুরি পারি না, কিছুটা ফুল মিস্ত্রি, কিন্তু প্লাস্টারটা পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শিখে যাবেন, সমস্যা নেই। মেশনের কাজে টিকে দেখেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আমাদের মেশন প্রয়োজন বেশি। আপনি কি কাজ? লেবার। তার মানে আমার 3 জন লেবার পাঠাচ্ছি। আপনি 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 আপনাদের যে কাজ দেবে সেই কাজ করতে হবে, সবার জন্য যেটা আপনার জন্য সেটা। আপনি কোন দেশে যাচ্ছেন? লাউসে। আচ্ছা, স্যালারি কত? $400। ডিউটি কয় ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টা। ওকে, তাইলে আপনারা যদি আমাদের কথা কাজে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। এবং আবারও আপনাদেরকে বলতেছি, লাউসে আপনাদের যে বস আছে, এই বসের সাথে বেয়াদবি করা যাবে না। উনি যদি পানিশমেন্ট দেয়, আমার ওখান থেকে রিকোয়েস্ট করলেও উনি আমার কথা শুনবে না। কি করে শুনছেন? পানিশমেন্ট যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, হয়তো সে 1 মাস আছে পানিশমেন্ট বসা রাখবে আপনার, তখন বাড়ি থেকে টাকা নিয়ে যেতে হবে, টাকা নিয়ে খাইতে হবে, টাকা নিয়ে থাকতে হবে। তখন আমি কিন্তু টাকা পাঠাবো না, এমনকি আপনার গ্রামের এজেন্টও টাকা পাঠাবে না।
কি করে শুনছেন? এখন আপনারা কি করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়। ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। শেষ করি।